রাজ্য রাজনীতিতে বারে বারে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন তিনি। বর্তমানেও তার কোনো ব্যতিক্রম নেই। তিনি হুমায়ুন কবির। বঙ্গ রাজনীতির বর্তমান চিত্রেও আলোচনা অব্যাহত হুমায়ুন কবিরকে নিয়ে। সম্প্রতি তার ছেলেকে পুলিশ ধরে নিয়ে যাবার পরও রীতিমতো হুঁশিয়ারির সুরে কথা বলতে শোনা যায় তাকে। এবার ফের একবার নিজস্ব মেজাজেই দেখা গেল হুমায়ুন কবিরকে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় হুমায়ুন কবির বলেন, আমার জামাইয়ের লালগোলাতে 5খানা বাড়ি আছে, পুলিশের খেয়ে দেয়ে কাজ নেই, সেই সব বাড়ির মাপজোক করে বেড়াচ্ছে, ছবি তুলে বেড়াচ্ছে। জামাইয়ের বাড়িতে হাত দিয়ে দেখুক বা আমার মেয়ের বাড়িতে হাত দিয়ে দেখুক, আমার যে কোনো কর্মীর বাড়িতে হাত দিয়ে দেখুক, আমি যা বলেছি তাই করে দেখাবো। কি বললেন হুমায়ুন কবির, শুনবো। আমার মেয়ের বাড়িতে, আমার লালগোলা মেয়ের বাড়ি, একমাত্র মেয়ে আর একটা ছেলে, সেই মেয়ের বাড়িতে 4 দিন ধরে আমার মেয়েদের জামাই একটাই ছেলে বাবা, তাদের লালগোলাতে 5খানা বাড়ি আছে, একটা 14 কাঠার উপরে 4তলা বাড়ি আছে, এলিজা অনুষ্ঠান বাড়ি, এবং নিজের বসত বাড়ি আছে 3খানা, একটা স্কুল করে দেওয়া আছে ভাড়া দিয়ে। এসব করে 5খানা বাড়ি আছে আমার নিজের জামাইয়ের নামে, বিয়ানের নামে, আমার মেয়ের নামে। সেই সব বাড়িতে পুলিশের কাজ নাই, খেয়ে দেয় ওখানে সেই সব বাড়ির মাপজোক করে বেড়াচ্ছে, ছবি তুলে বেড়াচ্ছে। কি করবে? জামাইয়ের বাড়িতে হাত দিয়ে দেখুক বা আমার মেয়ের বাড়িতে হাত দিয়ে দেখুক বা আমার যে কোনো কর্মীর বাড়িতে হাত দিয়ে দেখুক, আমি বলেছি তাই করে দেখাবো। যে থানা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করবে, পুলিশের অধিকারের বাইরে গিয়ে আমাদের বিরুদ্ধে কিছু পদক্ষেপ করবে, থানার ইট তো খুলবই, সেই অফিসারের কি করব বুঝে নিতে হবে। হুমায়ুন কবির আরো বলেন, পুলিশ যদি আমাকে ঘরে ঢুকে মারতে যায়, পুলিশকে কি রসগোল্লা খাওয়াবো নাকি? তার প্রশ্ন, আমার ঘরে কেউ আমাকে অ্যাটাক করবে, আমি অভিযোগ জানাবো নাকি প্রতিরোধ করব? এরপরই হুমায়ুন বলেন, মুর্শিদাবাদ জেলায় আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না, আমার সহকর্মীদেরও অন্যায় কাজ থেকে বিরত থাকতে বলি। কি বললেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির, আসুন শোনাই। পুলিশ যদি আমাকে ঘরে ঢুকে মারতে যায়, তা পুলিশকে কি রসগোল্লা খাওয়াবো নাকি? আরে পুলিশ যদি আমাকে ঘরে ঢুকে মারতে যায়, তা পুলিশকে কি রসগোল্লা খাওয়াবো নাকি? দেখুন এসব চলবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, ইলেকশন ডিক্লেয়ার হওয়া না পর্যন্ত রাজ্যের প্রশাসন, মেরুদণ্ডহীন প্রশাসন, তারা মমতা ব্যানার্জির নির্দেশের বাইরে একটা পা ফেলতে পারে না। এটা ফেব্রুয়ারি পর্যন্ত ইলেকশন কমিশন যতক্ষণ ইলেকশনের নোটিফিকেশন না দেবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে। তাই এসবের আমরা অভ্যস্ত আছি। 1982 সাল থেকে 2012 সাল নিয়ে যাক না, আমরা তো কোনো পুলিশের ধারণা যে অভিযোগ হয়েছে, সেই অভিযোগটা কতটুকু সত্যি কতটা কি সেটা দেখার জন্য তারা এসে প্রথমে চেক করেছিল, তারপরে ওদের যে এক্সপার্ট যারা এসব দেখার, তাদেরও বহরমপুর থেকে নিয়ে এসেছিল, তারাও সেরকম করে কিছু তথ্য ওপেন করতে পারেন। আপনার আগের যে দল করতেন, আপনি যে দলের এখন আপনি বিধায়ক আছেন, সেই দলের দেখেছিলাম অনুব্রত মণ্ডলকে বক্তব্য রাখতে আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে পুলিশকে মারধর করা, মানে পুলিশ কেন মারধর করবে? আরে পুলিশ যদি আমাকে ঘরে ঢুকে মারতে যায়, তা পুলিশকে কি রসগোল্লা খাওয়াবো নাকি? আশ্চর্য ব্যাপার। উইদাউট ইনফরমেশন সে, তার ছুটির দরকার, 10 দিন আগে এসছে ছুটি থেকে। কালকে একজন ছুটিতে গেছিল, সে কাল সকাল 8টায় রিপোর্ট করেছে, আর ওর সঙ্গে সঙ্গে লাগেজ রেডি করে ও বাড়ি চলে যাবে। তা আমি বললাম যে তুমি হঠাৎ বাড়ি যাবে, পরে দেখছি। আমি একটা ইম্পর্টেন্ট আলোচনা করছি, সেখানে ও ঘরের ভিতরে ঢুকে আমাকে চেঞ্জ করছে। কেন বাড়ি যাবো না স্যার, আমি এখনই বাড়ি যাবো। ভাই বাইরে যাও, বাইরে যাও বলেছি, তারপরে উগ্র মেজাজে আমাকে কথা বলছে। তখন আমার ছেলে তাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। মেরেছেন? বললাম তো কি মেরেছি, কি ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। তারপরে সরকারি কর্মীকে, আরে সরকারি কর্মী সে আমার ঘরে ঢুকবে, যে আমার দেহরক্ষী, ঠিক আছে, তার আলাদা থাকার জায়গা আছে। আমি যখন মুভমেন্ট করি তখন সে আমার গাড়িতে যায়, ঠিক আছে, কিন্তু আমার পার্সোনাল চেম্বারে উইদাউট আমার কনসেন্ট সে ঢুকে যাবে? আচ্ছা, এই তার যে উদ্দেশ্যটা কি? অভিযোগ জানানোর জায়গা ছিল, কেন অভিযোগ জানাতে যাব? আমার ঘরে কেউ আমাকে অ্যাটাক করবে, আমাকে অভিযোগ না, সেটাকে আমি খণ্ডন করব, সেটাকে আমি প্রতিরোধ আপনি করব। বলেছিলেন তো পুলিশের থানার ইট খুলে আনবেন যদি কেউ মিথ্যে অভিযোগ। আমি এখনো বলছি মুর্শিদাবাদ জেলায় আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না। আমার যারা সহকর্মী তাদেরকেও আমি কোনো অন্যায় কাজ
থেকে বিরত থাকতে বলি। উল্লেখ্য, সম্প্রতি নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ ওঠে ভরতপুরে সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে। তিনি সঙ্গে থাকায় মামলা রুজু হয় তার বিরুদ্ধেও। হুমায়ুন কবিরের ছেলে গোলাম নবীর বিরুদ্ধে হুমায়ুনের পার্সোনাল পুলিশ সিকিউরিটিকে মারধর করার অভিযোগ ওঠে, আর তারপরই ওই নিরাপত্তা কর্মী শক্তিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় অভিযোগ দায়ের হতেই হুমায়ুন কবিরের ছেলেকে পাকড়াও করে শান্তিপুর থানার পুলিশ। এরপরই কার্যত রুদ্রমূর্তি ধারণ করতে দেখা যায় হুমায়ুন কবিরকে। থানায় ঢোকার মুখে হুমায়ুন জানান, যখন এসপিকে ঘিরব বুঝবে মুর্শিদাবাদে কার সঙ্গে খেলছে। কি বলেছিলেন তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক এই বিষয়ে শুনবো। সিসি ক্যামেরাতে লোড করা আছে, প্রমাণ দেওয়া হবে। আর যেদিন এসপি কে ঘিরবো সেদিন এসপি বুঝে যাবে মুর্শিদাবাদকে কার সঙ্গে খেলতে যাচ্ছে। ছিল ঘরে আমাকে সিকিউরিটি উইদাউট পারমিশনে আমার অফিস ঘরে ঢুকে মারতে গিয়েছিল, তার জন্য ছেলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তার জন্য যদি পুলিশ যায়, পুলিশ অ্যাকশন করুক। আমি মুর্শিদাবাদের পুলিশকে বলছি তো ওই বৃহস্পতিবার 12টার সময় ঘিরবো, ঘিরে এর জবাব নেব যে আমার বাড়িতে পুলিশ কি কারণে গিয়েছে, উইদাউট নোটিশে কেন আমার বাড়িতে পুলিশ গিয়েছে, তার জবাব দিয়ে নেব। বিরুদ্ধে তো আগেও অভিযোগ করেছে। হ্যাঁ, এরা এত অসহযোগিতা করে, আমি একে চেঞ্জ করে দিতে বলেছিলাম। আইসি বহরমপুরকে জিজ্ঞেস করেন, বলেছিল চেঞ্জ করব। আর আই রাজা বাবুকে জিজ্ঞেস করেন, যিনি আছেন আর আই সাহেব, তিনাকে বলেন এনাদের এত ফোর্সের ক্রাইসিস, বাধ্য করে ওদেরকে আমাদের সঙ্গে রেখেছে। আর তারা এত ঔদ্ধত্য তাদের, আমার ঘরে ঢুকে আমাকে চেঞ্জ করছে, আমাকে উল্টি মারবে এরকম অবস্থা। সেখানে আমার ছেলে দেখে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। প্রমাণ হলে সিসি ক্যামেরাতে লোড করা আছে, প্রমাণ দেওয়া হবে। আর যেদিন এসপি কে ঘিরবো সেদিন এসপি বুঝে যাবে মুর্শিদাবাদকে কার সঙ্গে খেলতে যাচ্ছে। যদিও পরে থানা থেকে বেরিয়ে অনেকটাই শান্ত দেখিয়েছে হুমায়ুন কবিরকে। তিনি জানান, এসডিপিও থানার আইসির সঙ্গে শান্তিপূর্ণ আলোচনা হয়েছে। তিনি যখন শুনেছিলেন হঠাৎ করে তার বাড়িতে পুলিশের গাড়ি ঢুকছে, তখন উত্তেজনার মুহূর্তে তিনি এসপিকে ঘেরাও কর্মসূচির কথা জানিয়েছিলেন। তবে সেই কর্মসূচি করছেন না তিনি। কি বলেছেন তারপর সেটাও শোনাবো। এনি টাইম এই জুম্মা খান এই জঙ্গিপুরে বাড়ি, প্রতি মাসে 8 দিন করে বাড়ি যায়। ও আজকে এসছে, আর ও সঙ্গে সঙ্গে বলা নাই কওয়া নাই, ও আমার 100 মিটার দূরে আলাদা একটা বাড়ি আছে, সেই বাড়িতেই সিকিউরিটিরা থাকে। একজন আমার বাড়িতে থাকে নিচে, আর বাকিরা ওখানে থাকে। ড্রাইভার ওখানে থাকে, কেউ হঠাৎ করে গেস্ট আসলে থাকে। কালকে মেদিনীপুর থেকে 3-4 জন এসছে, করিমপুর থেকে 3-4 জন এসছে। ওই বাড়িতে আমার থাকার জায়গা আছে, তাদেরকে থাকতে দিয়েছি। ও উইদাউট পারমিশনে আমার ঘরে ঢুকে গেছে। ঢুকে ও বলছে যে স্যার বাড়ি যাব। বললাম আজকে বাড়ি যাওয়া হবে না, বাইরে যাও। যেই বলেছে, কেন স্যার আমি বাড়ি যাব না, মানে অধিকারে হয়ে গেছে আর কি। একটা সিকিউরিটি ডিউটি করছে, আমি বলছি বাইরে যাও, আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি, ও তেড়ে যেন আমাকে চেঞ্জ করছে, কেন বাড়ি যাব না। বললাম এই ভদ্রভাবে বলছি তুমি বাইরে যাও। তারপরেও সে শুনতে চাইছে না, তখন একটা ধাক্কা দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে। তারপরে সে এখানে এসে কমপ্লেন করেছে। আধিকারিকরা যেটা ভালো বুঝবে করবে। আমার ছেলেকে নিয়ে এসছে, ছেলেকে তার বিরুদ্ধে যা করবে, আমার বিরুদ্ধেও যদি কিছু হয় আমি আইনের দ্বারা সেটা দীর্ঘদিন সিপিএমের মোকাবেলা করে এসেছি। আজকে আবার শাসক দলের বিরুদ্ধে গেছি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।